অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্য এই কয়দিন যা পরিস্থিতি ছিল দেশের, ভিডিও করার মতো কোনো মন মানসিকতা একদমই ছিল না। কিন্তু আজকে ২ দিন ধরে এসব কাহিনী দেখতে, দেখতে এতই খারাপ লাগতেছিল, পরে ভাবলাম যে কি না বসে, বসে একটু কাজ করি, ব্যস্ত থাকি হয়তো ভাল লাগবে। যার কারণে আমি আমার বাসায় পড়ে থাকা পুরনো একটা আয়না আর হলো কি কার্ডবোর্ডের কাগজ কেটে নিয়ে আমি হচ্ছে এই দেয়ালের আয়নাটা বানালাম। আমি জানি না কেমন হইছে, মূলত নিজেকে ব্যস্ত রাখার জন্য বসে, বসে করছি। দেশে যা পরিস্থিতি হয়েছে এই কয়দিন, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। আমি এই আয়নাটার উপরে প্রথমে কমলা কালারের ফুল আঁকবো ভেবেছিলাম, কিন্তু এই নীল কালারের সাথে মানে নীল কালার কি আসলে কালারটা ঠিক বলতে পারতেছি না, কিন্তু নীল কালারের সাথে কমলা কালার একদমই যাচ্ছিল না। যার কারণে ফুলের কালারটা চেঞ্জ করে পরে পদ্ম ফুল এঁকে নিয়েছিলাম, যদিও এটা ভিডিও করা আমার হয় নাই। তারপরে আমি একে একে পদ্ম ফুলের সাথে সবুজ সবুজ পাতা, তারপরে কিছু লতা পাতা এঁকে নিয়েছি। এখানে আবার হয়েছে আমার আরেক জ্বালা, সবুজ কালারের পাতা তো এঁকে নিলাম ঠিকই, কিন্তু তার উপরে হলুদ কালারের ডিজাইন করা লাগতো। মানে আমার মনে আসছিল যে আমি হলুদ কালার ডিজাইন করবো, আমি ফেসবুকে দেখছিলাম এরকম কিছু একটা, কিন্তু হলুদ কালার আমার কাছে ছিল না। তার উপরে কালো কালারও আমার কাছে কিছুই ছিল না, দুইটা কালারের একদমই ছিল না। পরে আমার কাছে মার্কার ছিল, ওই মার্কার দিয়ে আমি হলো যে উপরের কাজটুকু সারছি। আর তারপরে অ্যাক্রিলিক কালার ছিল না, ভাগ্যিস পোস্টার কালার ছিল হলুদ কালার, তারপরে পোস্টার কালার দিয়ে আমি বাকি ডিজাইনটুকু করে নিছি। আমার সাউন্ডের হয়তো একটু প্রবলেম শোনা যাচ্ছে, এর জন্য সরি। মাইক্রোফোনের সমস্যা, কি করব ভাই, গরিব মানুষ। যাই হোক, পরে কিন্তু একটু গ্লিটার দিয়ে নিছি আমি ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য।